বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে। আগামী দিনে বাংলাদেশে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে। তিনি বলেন, ভোট ডাকাতি বা রাতের ভোট ভালো ফল আনতে পারে না, তা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। আমরা যেটি করব, আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমরা মানুষকে কনভিন্স করব, আমাদের পক্ষে আমরা নিয়ে আসব। কারণ আমরা দেখেছি কিভাবে ডামি ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে নিশি রাতের ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে। এবং ভোট ডাকাতি, নিশি রাত, ডামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না, এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আপনার পরিবারকে দিয়ে আপনি চিন্তা করে দেখুন, পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার ঐক্যবদ্ধ থাকে, পরিবারের মধ্যে জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবারে এগিয়ে যায় সকলকে সাথে নিয়ে। সমগ্র দেশটি একটি বড় পরিবার, আমাদের এই পরিবারের নাম বাংলাদেশ, আমাদের পরিবারের ফ্যামিলি নেম হচ্ছে আমরা বাংলাদেশী। 10 ডিসেম্বর বিকেলে কুমিল্লা বিভাগীয় বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারের 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখে, তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। বিগত স্বৈরাচার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, মানুষের ভবিষ্যতও তারা ধ্বংস করে দিতে চেয়েছিল, তবে এখনও সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা বাস্তবায়নে মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পেশায় নিযুক্ত বিএনপির নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রশ্ন করেন। এ সময় তিনি এবং কর্মশালার প্রশিক্ষকরা তাদের প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, জুলাই আগস্টের বিপ্লবে শহীদদের নামে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, অবধারিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত 16 বছর যারা নানা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে। কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিভাগীয় এই কর্মশালায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা বিএনপি, মহানগর ও পৌরসভার শীর্ষ নেতারা অংশ নেন। কর্মশালায় আরও আলোচনা করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার মাহদি হাসান, সহ প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক মিয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান, সদস্য সচিব AFM তারেক মুন্সি প্রমুখ। সভা শেষে জেলা এবং উপজেলা পর্যায়েও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে বলে জানানো হয়। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।